মেজকা এসে ঠাম্মিকে বলে, দেখলে তো মা, ওই মেয়ে সুধা ও আসার পর থেকে একটু একটু করে তোমার নিয়মগুলো সব ভেঙে দিচ্ছে। এরকম চলতে থাকলে কদিন পরে এই বাড়িতে আর তোমার কোনো নিয়মই খাটবে না। তাই বলছি ওই মেয়েকে তেজের জীবন থেকে সরাও, আর সেটা সরানোর জন্য ইমনকে আবার ফিরিয়ে আনো। তেজের পুরনো ভালোবাসা, তেজের প্রথম প্রেম, ইমনই পারবে সুধাকে তেজের জীবন থেকে সরিয়ে দিতে। তখনই ঠাম্মি কটমট চোখে মেজকার দিকে তাকিয়ে বলেন, মেজো খোকা। এদিকে দেখা যায় অনিমেষ তেজকে বলে, এই দাদা ভাই, ঘুড়িটা আমার হাতে দে তো। এই বলে অনিমেষ ঘুড়ি হাতে নিতেই তখনই সুধা অনিমেষের ঘুড়ি কেটে দেয় আর জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, ভোকাটটা। আর মেয়েরা সকলেই আনন্দ মজা করতে থাকে। তরিতা অনিমেষকে বলে, তুমি কোনো কাজে কি করতে পারো না? তেজ সুধাকে বলে, একটা ঘুড়ি কেটেছেন বলে ভাববেন না আপনি তেজ বসু মল্লিককে হারিয়ে দিয়েছেন। তেজ বসু মল্লিক কখনো হারেনি, আজকেও হারবে না। এই বলে তেজ আবারও ঘুড়ি ওড়াতে শুরু করে। এদিকে দেখা যায় রান্না পুজো শেষে সকলেই সুধার রান্না করা খাবার মুখে দিতেই সুধার প্রশংসায় পঞ্চমুখ। দাদু, তেজের বাবা, ছোটকা সকলেই তো বলতে থাকেন, কি অসাধারণ রান্না করেছে সুধা, কি অসাধারণ আয়োজন, রান্নাগুলো একেবারে সুস্বাদু মজাদার হয়েছে। সকলে তৃপ্তি ভরে খাবার খাচ্ছেন, যেটা দেখে ঠাম্মির মোটেই ভালো লাগে না। এদিকে দেখা যায় ঘুড়ির সুতো এখন জ্যোৎস্নাদির হাতে। তখনই জ্যোৎস্নাদি কল্পনায় সুতীর্থকে দেখতে পায়। আনমনে নিজের প্রেমিকের কথা ভাবতেই তেজ জ্যোৎস্নাদির ঘুড়ির সুতো কেটে দেয়। আর তখনই ছেলেরা হই হই আনন্দ মজা করে ওঠে। রোশনি বলে, উফ দিদি, এটা কি করলি? তোর ঘুড়ির সুতোটা তো কেটে দিল, উফ ভালো লাগে না। তখনই উজ্জ্বল দায় সে জ্যোৎস্নাদিকে বলে, বউ তুমি একদম মন খারাপ করো না, মানছি তোমার ঘুড়ির সুতো কেটে দিয়েছে, কিন্তু তুমি খুব ভালো ঘুড়ি উড়িয়েছো। জ্যোৎস্নাদি তখন তার বরকে মেজাজ দেখিয়ে ওখান থেকে সরে দাঁড়ায়।